আচ্ছা, নেস্টেড লুপ প্রবলেমের একটা প্রথম বেসিক প্রবলেমই হতে পারে যে আমি কিভাবে বুঝবো যে আমার এই একটা প্রবলেম আমার নেস্টেড লুপ দিয়ে সলভ করতে হবে নাকি একটা সিঙ্গেল লুপ দিয়ে সলভ করতে হবে। এটার আসলে কোনো মানে ম্যাথমেটিক্যাল উত্তর নেই, সেটা হচ্ছে এটা পুরাটাই হচ্ছে আমি কোয়েশ্চেনটা বোঝার উপর। আমি কোয়েশ্চেনটা পড়ে আমার ভালো করে বুঝতে হবে, এবং যদি আমি প্রশ্নটা বুঝি তাহলেই আমি আমার তখনই আমি বুঝবো যে আমার আলটিমেটলি এটার অ্যান্সার কি নেস্টেড লুপ দিয়ে বের করতে হবে নাকি আমার সিঙ্গেল লুপ লাগবে। ঠিক আছে, তবু আমরা কিছু প্রবলেম সলভ করব এখন। তখন আমরা আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমি প্রশ্ন থেকে পড়ে অথবা পড়ে বুঝবো যে আমার নেস্টেড লুপ লাগবে। এখান থেকে আমরা নাম্বার 9টা সলভ করি। ঠিক আছে, নাম্বার 9টা একটু ডিফিকাল্ট, মানে এখান থেকে মোটামুটি নাম্বার 9টা একটু চ্যালেঞ্জিং। আর নাম্বার 4ও আছে একটু একটু চ্যালেঞ্জিং, বাট নাম্বার 4-এ অলরেডি আমি সলিউশন দিয়ে দিয়েছি, নাম্বার 2-রও সলিউশন দিয়ে দিয়েছি। তো আমরা নাম্বার 9টা আগে দেখি। ঠিক আছে, এটা দেখার পর আমরা দরকার হলে বাকিগুলো দেখব। তো এখানে আমি কোয়েশ্চেনটা কপি করে ফেলি। আচ্ছা, এখানে একটা আমাকে বলেছে একটা সিরিজ প্রিন্ট করতে। সিরিজের প্রথম নম্বর হচ্ছে 1, তারপরে -1 + 2 স্কোয়ার, তারপর +1 + 2 3 কিউব, মাইনাস। এখানে আমার এখন মেন যেটা করতে হবে সেটা হলে সিরিজটা থেকে বুঝতে হবে এখানে কি হচ্ছে। এই সিরিজটা n পর্যন্ত যাবে, সো n হচ্ছে আমার ইউজার ইনপুট। এখানে যেটা হচ্ছে প্রথমে এই যে 1 প্রিন্ট হচ্ছে, তারপরে 1+2 সাথে একটা পাওয়ার আছে উপরে, 1+2+3 পাওয়ারও 1 এখানে বাড়ছে। ঠিক আছে, তো আমি প্রথমে এক একটা ভ্যারিয়েবল এক একটা কাজের জন্য আমি ইউজ করি। সো যেহেতু আমার প্রত্যেকটা টার্মের উপর একটা পাওয়ার আছে, এক এক করে বাড়ছে, তাহলে আমি এটাকে 1 ধরতে পারি, 1 to the power 1, 1 2 3 আপ টু n হবে। এখানে n-1 দিয়েছে, একটু চেঞ্জ আসবে কোয়েশ্চেনে, n। আচ্ছা, তাহলে আমি প্রথমে প্রথম নাম্বার নিয়ে আমি ডিল করি। লেটস সে আই হ্যাভ আ নাম্বার I which starts from 1. আমি প্রথম নাম্বার নিয়ে ডিল করছি। I am not looking at the other numbers. And I have another number, let's call it P. এটা এটা 1 থেকে শুরু। এই Pটা ইউজ করছি পাওয়ারের জন্য, আমি সাইডে লিখে দিই P is used for power. তারপরে আমি প্রথম এখানে কি হচ্ছে 1 to the power 1, তা আমি এটাকে কি লিখতে পারি I to the power P, ঠিক না? এবং জাভাতে পাওয়ার কিভাবে লিখে আমরা জানি, math.pow। তো এই লাইনটাকে আমি কি লিখতে পারি
system.out.print math.pow I to the power p. এখন আমরা দ্বিতীয় টার্মের দিকে তাকাই। প্রথমটা শেষ, এখন আমি দ্বিতীয় টার্মের দিকে তাকাই। দ্বিতীয় টার্মে কি হবে? আবার একই জিনিস হবে, math.pow ip, এই জিনিসটা হবে, কিন্তু এখন i এর মান কিন্তু 1 থাকবে না। i এর মান কি হয়ে যাবে? 1 প্লাস 2, ঠিক আছে? তারপরে হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3। কিন্তু এখন আমরা এই জিনিসটাকে জানি যে কিভাবে সাম অফ n টার্মস বের করতে হয়। মনে আছে আমরা i থেকে শুরু করি, তারপর i 1 থেকে শুরু করি, তারপর সাম ইকুয়াল সাম প্লাস i। জি স্যার। এখন এই কনসেপ্ট, আসলে এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যায়। এখন এই কনসেপ্টে সলভ করার চেষ্টা করি, দেখি কি হয়। তো সাম একটা ভ্যারিয়েবল নেই, জিরো থেকে শুরু হচ্ছে। তারপর এইখানে আমি এরকম একটা কাজ করে দিই, সাম ইকুয়ালস সাম প্লাস i। আচ্ছা, এখন এটা করার আগে আমি একটা কাজ করি। আচ্ছা, এটাই লিখি আগে, সমস্যা নেই। সাম ইকুয়ালস সাম প্লাস i, এবং যেহেতু আমার এখানে একাধিক টার্মস প্রিন্ট হবে n পর্যন্ত, তাহলে এই জিনিসটা আমার লুপে চলবে। তাহলে আমি লুপের জন্য আরেকটা ভ্যারিয়েবল নেই। আমার একাধিক ভ্যারিয়েবল ইউজ করলে আমার কোনো সমস্যা নেই। আমার একটা ভ্যারিয়েবল দিয়ে যে আমার কাউন্টার ইউজ করতে হবে, এই আইও ইউজ করতে হবে এমন নেসেসারি না। এটা আমি কাউন্টারের জন্য রাখি, used for counting। এখন আমি এভাবে লিখি, while c less equals n, c প্লাস প্লাস হবে, আর i এর মানও 1 বাড়বে, ঠিক আছে? i প্রথমে এখানে 1 আছে, তারপরে কিন্তু আগে যে i ছিল এটা প্লাস 2, এখানে 1 প্লাস 2 হচ্ছে এটা প্লাস 3, সো i এর মানও 1 বাড়বে, iও 1 বাড়িয়ে দিই। তারপর আমরা ট্রেস করে দেখব আমরা যতটুকু করেছি ঠিক উত্তর আসছে কিনা। যদি না আসে আমরা চেঞ্জগুলো করব। সো এই হচ্ছে আমার আপাতত এই কোডটা লিখলাম। এখন আমরা ট্রেস করে দেখি যে আমার কোড ঠিক হয়েছে কিনা। সো এখনই বোঝা যাবে যে why is tracing so important। সো এখানে আমার কি কি ভ্যারিয়েবলস আছে? i নামে একটা ভ্যারিয়েবল আছে যার ইনিশিয়াল ভ্যালু 1, সাম নামে একটা ভ্যারিয়েবল আছে যার ইনিশিয়াল ভ্যালু 0। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে? যে প্রথমে 1 এর সামনে প্লাস, তারপরের টার্মের সামনে মাইনাস, তারপরের টার্মের সামনে আবার প্লাস। সো এই জিনিসটা আমি আপাতত এখন করছি না, আমি আগে এই টার্মের ভ্যালুগুলো আমি এনে তারপরে আমি এই সাইন্সের ইস্যু নিয়ে ডিল করছি, ঠিক আছে? আমি ফার্স্টে দেখি আমার এই টার্মসগুলো ঠিক মতো আমি পাই কিনা। সো int i equals 1, sum equals 0, p also equals 1, c equals 1। c এর জন্য আরেকটা এখানে লিখি, n হচ্ছে মনে করো 3, ওকে? সো while c less equals n, c কে 3 এর থেকে কম অথবা সমান অবশ্যই,
তাহলে আমি লুপের ভিতরে চলে গেলাম, এখানে প্রিন্ট হবে। আচ্ছা, আউটপুটের জন্য আমার আরেকটা কলাম লাগবে। ম্যাথ ডট পাও আই টু দ্য পাওয়ার পি, আই এর ভ্যালু হচ্ছে 1, পি এর ভ্যালু 1, তো এখানে 1 টু দ্য পাওয়ার 1 আমার প্রিন্ট দিল। তাহলে প্রথম আউটপুটটা আমি সঠিকভাবে পেলাম। তারপর সামের মান বেড়ে যাবে, সাম ইকুয়াল সাম প্লাস আই, সো সামের মান এখানে 0, 0 যোগ 1 1 হয়ে যাবে, সো দিস উইল বিকাম 1। সি প্লাস প্লাস, সি এর মান বেড়ে 2 হয়ে যাবে। আই প্লাস প্লাস, আই এর মান বেড়ে আবার 2 হয়ে যাবে। আবার while c less equals n, c is less equals 3, আবার লুপে ঢুকলাম, প্রিন্ট হবে math dot pow I to the power p, i এর মান কত? 2, p এর মান হচ্ছে, ও আচ্ছা, এই যে একটা ভুল পেলাম, p এর মান এখানে 1ই আছে। আমার কি করা উচিত ছিল? পাওয়ারের মান 1 বাড়ানো উচিত ছিল, সো পাওয়ারের মান 1 বাড়িয়ে দিই। তাহলে এখানে উত্তর আসবে 2 স্কোয়ার। তো এখানে আমি একটা ভুল পেলাম। ভুলটা কি? আমার এখানে উচিত ছিল 1 প্লাস 2 স্কোয়ার, ঠিক না? কিন্তু পেলাম কত? 1, 2 স্কোয়ার। তাহলে এইখানে শুধু আই না, আই টু ম্যাথ ডট আই টু দ্য পাওয়ার পি না করে আমি যদি এরকম করতাম, সাম প্লাস আই টু দ্য পাওয়ার পি, তাহলে কেমন উত্তর ঠিক হতো? উত্তর কিন্তু ঠিক হবে, কারণ আমি যদি প্রত্যেক টার্মের দিকে তাকাই, 1 plus 2 is basically 2 plus 1 plus 2 is, this is the summation value of the previous term plus I. Again, 1 plus 2 plus 3 হচ্ছে I plus sum. তাহলে আমরা এই দিকে একটু চেঞ্জ এনে ফেলি। তো এইভাবে এটাই হচ্ছে কোড করার নিয়ম, যে আমি একবারে কখনোই ঠিক হবে না। তাহলে এখন আমি আবার করি, ম্যাথ ডট পাও সাম প্লাস আই, সামের মান হচ্ছে 1, আয়ের মান হচ্ছে আমার 2, পি হচ্ছে 2, সো এখানে কি হলো? 1 প্লাস 2 স্কোয়ার। তারপর সি প্লাস প্লাস, সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের মান হয়ে যাবে 3, আই হচ্ছে 2, সাম 1, 2 প্লাস 1 3, সি প্লাস প্লাস, সি এর মান হয়ে যাবে 3, পি প্লাস প্লাস, পি আমার 3 হয়ে যাবে, I plus plus, I will become 3. Again, C less equals 3, yes. Print কি হবে? Sum plus I, sum এর মান হচ্ছে 3, I এর মান হচ্ছে 3, to the power P, P হচ্ছে 3. So এখানে 3 plus 3 whole cube মানে হচ্ছে 1 plus 2 plus 3 cube, which matches with my result. ঠিক আছে? এটা পরের টার্মও যদি আমি দেখতে চাই, এটা পরের টার্ম হবে আমার 1 plus 2 plus 3 plus 4। তারপর দেখি এটা ঠিক হয় কি না। ঠিক আছে? let n কে আমি 4 বানিয়ে দিই। সো আবার সব কিছু এক এক করে বেড়ে যাবে। সামের মান হয়ে যাবে 6, সি হয়ে যাবে আমার 4,
পি হয়ে যাবে 4, আই হয়ে যাবে 4। আবার কি প্রিন্ট হবে, সাম প্লাস আই, সামের মান হচ্ছে 6, আয়ের মান হচ্ছে 4 টু দ্য পাওয়ার 4। 6 মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 পাওয়ার 4 which matches। এখন আমরা পুরোপুরি কোড মানে আমার এই সাইন্সগুলো ছাড়া বাকি সবগুলো ম্যাচ করে ফেললো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কোডিং করার নিয়ম। আমি মানে রিয়েল লাইফে হোক পরীক্ষায় হোক আমি এমন কোডই পাবো, মানে এমন প্রশ্ন পাবো না যে আমি আগে অনেকবার সলভ করে এসেছি। ইটস ভেরি অবভিয়াস দ্যাট আইল গেট সামথিং, আইল গেট আ কোয়েশ্চেন দ্যাট আই হ্যাভ নেভার সলভড বিফোর। তাহলে এটাকে কিভাবে সলভ করব? আমি তো একবারেই যে আমার কারেক্ট হতে হবে এমন তো নেসেসারি না, এবং এটা হওয়ার চান্সও খুব কম। বাট আমি যদি অ্যাটলিস্ট প্রবলেমটা বুঝে আগাতে থাকি, কোথায় কোথায় সমস্যা আমি ট্রেস করে করে বুঝতে পারবো, ঠিক আছে। এখন আমি এই ইয়াটা সলভ করি, যে প্লাস মাইনাসের ইয়াটা প্রবলেমটা সলভ করি, বাকিগুলো মুছে দিই। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি, আমি তো এখানে শুধু টার্মসগুলো প্রিন্ট দিয়ে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু টার্মসগুলো আমার যোগ করতে হবে। যোগ বা বিয়োগ মানে সবগুলোকে যোগ ধরি, সবগুলোকে যোগ করতে হবে, তার মানে আমার আরেকটা সামের প্রয়োজন। সো এটার জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নেই, কি কালার ইউজ করব, let's call it int f equals 0। সো এখানে আমি প্রিন্ট না দিয়ে কি করব, f equals f plus। আর আমি ক্লাসে এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম যে -1 2 -3 এই টাইপের, মানে অল্টারনেট নাম্বারসগুলো আমার একটা নেগেটিভ সাইন অথবা পজিটিভ সাইন থাকবে। তো এটা কেমনে করবো, এটার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। Let's take this color to be light blue। এটা হচ্ছে নাম দিই int sign equals 1। সো এটা হবে মানে আমি আমি প্রথমটার সাথে +1 গুণ করব, পরের টার্মের সাথে -1 গুণ করব, এটাই। সো f প্লাস এটা টাইমস সাইন। সাইন এই মুহূর্তে 1, তো আমার প্রথম রেজাল্টটা পজিটিভ থাকবে, তারপরে আমার সাইনটা নেগেটিভ হয়ে যাবে। এটাকে তাহলে কি করতে হবে, লুপের ভিতরে সাইন ইকুয়ালস সাইন টাইমস -1। তো প্রথমে সাইনের মান 1 থাকবে, তারপরে টার্মের জন্য 1 ইন্টু -1 -1 থাকবে, থার্ড টার্মের জন্য -1 টাইমস -1 আবার 1 হয়ে যাবে। জিনিসটা বোঝা গেল? সো এই প্রবলেমের সলিউশন আমরা স্টেপ বাই স্টেপ এইটা ইচ্ছা করলে নেস্টেড লুপ দিয়েও করা যায়, বাট আমি এটা নেস্টেড লুপ ছাড়াই করে ফেললাম। এখন যদি নেস্টেড লুপ দিয়ে আমি করি, তাহলে যেটা করতে হবে, প্রত্যেকটা টার্মের জন্য আমার একটা লুপ চালাতে হবে উইদাউট সেভিং দ্য সাম। এই যে আমি একটা সাম সেভ করেছিলাম না, এই যে সাম, এই সামটা যদি আমি সেভ না করি, তাহলে এই সেম প্রবলেম আমার নেস্টেড লুপ দিয়ে করতে হবে। কিভাবে সেটা একবার দেখি।
স্যার সাইনটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ, আমার ইনিশিয়াল একটা ভ্যারিয়েবল আছে, লেটস সে x ইকুয়ালস 1। আমি একটা লুপ চালাইলাম, লুপ। আচ্ছা, আর একটা কাউন্টার নিলাম, while c is less equals 5, প্রিন্ট দিলাম c times x। তাহলে আমি যদি এটা ট্রেস করি তাহলে কি পাবো? while c is less equals 5, প্রিন্ট কি আসবে? দিস ইজ মাই আউটপুট, c times x, রাইট? c ও এক, x ও x, তো x ও এক, 1 times 1 হচ্ছে 1, তারপর c প্লাস প্লাস, c 2 হয়ে গেল। 2 is less equals 5, ট্রু, তাহলে উত্তর কি হবে? 2 গুণ 1, 2। যখন c 3 হয়ে যাবে তখন হবে 3 4 5, ঠিক আছে? তো আমি এখানে একটা লাইন অ্যাড করি, x equals x times -1। তাহলে এখন দেখি আমার ট্রেস টেবিলের মধ্যে চেঞ্জটা কি হয়। প্রথম আমার x এবং c দুইটাই 1, c is less equals 5, প্রিন্ট হবে c times x which is 1, মাল্টিপ্লাই, 1 গুণ 1, 1, আউটপুট। c এর মান 1 বাড়বে, আর x এর মান কি হবে? x এর আগে যে মান আছে তার সাথে -1 গুণ হবে, which means -1 will become +1 will become -1। এখন আবার লুপে গেলাম, c is still less than 5, প্রিন্ট হবে c টাইম c ইন্টু x। c এর ভ্যালু কত? 2। x এর ভ্যালু কত? -1। 2 ইন্টু -1 কত? -2। আবার c 1 বাড়বে, c 3 হয়ে যাবে। x কি হয়ে যাবে? x এর যে আগের মানটা আছে ওটার সাথে -1 গুণ হবে। x এর আগের মান কি আছে? -1। -1 ইন্টু -1 কত হয়? 1, পজিটিভ 1। এই যে আবার লুপ যখন চলবে তখন c ইন্টু x কি হবে? পজিটিভ 3। c বেড়ে 4 হয়ে যাবে, x আবার -1 হয়ে যাবে। জিনিসটা বোঝা গেল? এটা আমি এখানে করেছি। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, এখন এই সেম প্রবলেমটা আরেকটু সিম্পলি সলভ করি দুইটা লুপ দিয়ে, তাহলে সলিউশনটা আরেকটু ইজি হবে। কিন্তু হ্যাঁ, আমার এফিশিয়েন্ট কম হবে, বা সিএসসি 110-এ আমরা এফিশিয়েন্সি নিয়ে খুব একটা মানে চিন্তিত না, উই জাস্ট কেয়ার অ্যাবাউট দ্য কারেক্ট সলিউশন। ঠিক আছে? এখন আমরা শুধু টার্মসগুলো নিয়ে চিন্তা করি, আমি প্লাস মাইনাস আপাতত ভুলে যাই। আমি একটা লুপ লিখলাম এখানে, int I equals 1, let's say, আর এখানে আছে মনে করলাম একটা ভ্যারিয়েবল আছে int n equals 1। তারপর এখানে একটা লুপ চালাই, while I is less equals n, print I। এটা উত্তর কি আসবে? 1, রাইট? I এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, I is definitely less equals n, প্রিন্ট কি দিব? I। তারপর এখানে আমি অফকোর্স I কে 1 বাড়াই দিব। এটা কি ক্লিয়ার হলো নাকি আমি ট্রেস করে বুঝাই দিব? আচ্ছা, ট্রেসিং করে বুঝি। n এর মান 1, I এর মান 1, লুপ শুরু হলো,
আই কি এন এর থেকে কম বা সমান, হ্যাঁ। প্রিন্টকে কি দিব, আই কে প্রিন্ট দিব, 1 প্রিন্ট হচ্ছে। আই প্লাস প্লাস আই এক বাড়ছে। আবার লুপে চলে গেলাম, আই কি এন এর থেকে ছোট না, ছোট না, লুপ থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, কি উত্তর পেলাম, 1। আচ্ছা, এখন এই লুপের বাইরে আমি এন কে 1 বাড়ালাম, আর আরেকটা লুপ নিলাম। আচ্ছা, এন না নিয়ে কে নেই, ঠিক আছে, এন হচ্ছে ইউজার ইনপুট, কে নেই, তাহলে মেক্স সেন্স। এই যে এখানে কে হচ্ছে একটা লুপ, যেটা কয়টা টার্মস আছে অতবার লুপটা চলবে, আর ভিতরের লুপটা একটা টার্মে কতগুলা আমার নাম্বার আছে ততবার ঘুরবে। ঠিক আছে, আউটার লুপ হচ্ছে কয়টা টার্ম ততবার লুপটা ঘুরবে, আর ইনার লুপ হচ্ছে আমার একটা টার্মের মধ্যে কতগুলো নাম্বার আছে ততবার ঘুরবে। এখন আমি প্রথম থেকে আবার ট্রেস করি, আমি পুরো ক্লিয়ার হয়ে যাব। আমি আগে টেবিলের ভ্যালুগুলো মুছে ফেলি। কে ইনিশিয়ালি 1, এন লেটস সে এন হচ্ছে আমার 3, is k less equals to n, n হচ্ছে 3, হ্যাঁ ট্রু, int I equals 1, I 1 থেকে শুরু হচ্ছে, while I is less equals k, I is less equals k, yes, out system.out dot print I print হচ্ছে 1, I plus plus, is I less equals k, is I less equals k, no, answer is no, লুপ থেকে বেরিয়ে গেলাম, k এর মান 1 বাড়ালাম, আবার আউটার লুপ আবার শুরু হচ্ছে, is k less equals n, is k less equals n, the answer is true, আবার I 1 থেকে শুরু হচ্ছে, is I less equals k, is I less equals k, এখন আমি এই I ইনার লুপটা আউটার লুপের যে কে ওই পরিমাণ চলছে, রিজন হচ্ছে প্রথম টার্মে আমি একটা নাম্বার প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার কে, কে ইনিশিয়ালি 1, সো দেয়ার অনলি 1 numbers getting printed. For the second term, when k equals 2, there are 2 numbers. For the third term, when k equals 3, there are 3 terms. ঠিক আছে, so this I will run as many times, this I will run k many times, okay? এখন system.out.println I এর মান হচ্ছে 1, I plus plus, again, is 2 less equals k, 2 is less equals 2, answer is true, print 2, print I হচ্ছে 2, I হচ্ছে 3, 3 is no longer less than k, so my loop breaks, k becomes 3. Again, is 3 less equals n, yes, আবার I 1 থেকে শুরু, 1 is less than 3, so print 1, I কে 1 বাড়িয়ে দিই, 2 is still less than 3, so print I, so which তার মান হচ্ছে print 2, I 1 বেড়ে 3 হয়ে যাবে, 3 is still less equals 3, so print 3, I becomes 4, 4 is no longer less equals 3, so my loop breaks. ঠিক আছে, এই যে দেখো 1, এই যে 1, 1 2, 1 2, 1 2 3, 1 2 3, এখন কি কি চেঞ্জ করতে হবে, আমি 1 প্লাস 1 2 3 প্রিন্ট না করে এখানে আমার সাম করতে হবে, ঠিক না, এখানে আমার সাম করতে হবে, তারপর সামের সাথে সাথে আমার math.pow ইউজ করতে হবে, math.pow এই সাম আর আমার পাওয়ারটা কি হবে, এই যে কে,
এই যে কের মান যখন 1 পাওয়ার 1 কের মান যখন 2 পাওয়ার 2 ঠিক আছে so this is an easier solution compared to the previous one but this requires a pair of nested loops আগের সলিউশনে আমাকে nested লুপের কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমার যে কোনো সলিউশন দিয়ে সলভ করো না কেন ইউ গেট ফুল মার্কস